নদিয়ায় সমবায় সমিতিতে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ। জালে সমবায়ের প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা। খবর চাউর হতেই ছড়িয়েছে আতঙ্ক। সমবায় সমিতির বাইরে টাকা তোলার লম্বা লাইন, পাল্টা চক্রান্তের দাবি সমবায় ম্যানেজারের। নদিয়ার কৃষ্ণনগরে টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। সমবায় সমিতির 14 কোটি টাকা নয়ছয়ের অভিযোগ। ধৃত তৃণমূল নেতা সমবায় সমিতির প্রাক্তন চেয়ারম্যান শিবনাথ চৌধুরী। স্থানীয় এক তৃণমূল নেত্রীর অভিযোগে গ্রেপ্তার করা হয় শিবনাথ চৌধুরীকে। আর সেই খবর সম্প্রচার হতেই ছড়িয়েছে আতঙ্ক। আর আজ সেই ঘটনার পর থেকে সকাল থেকেই গ্রাহকদের দীর্ঘ লম্বা লাইন, গ্রাহকদের ভেতরে টাকা তোলবার জন্য হুড়োহুড়ি। এই ব্যাংকে নির্দিষ্ট সংখ্যের টাকা না থাকায় সেখানেও বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাহকরা। গরিব মানুষ সব করছে তো, এদিক করে টাকা জোগাড় করে রেখেছে, এগুলো মনে মনে তো ভয় আসবে, সবাই টাকা তোলার চেষ্টা করছে। রাত্রে 10,000 টাকা তুলে নিয়ে গিয়েছি, আর 17,000 টাকা আছে, আমি সেই টাকা তুলতে এসেছি। আমার তো কষ্টের টাকা, আমার তো আতঙ্ক হবেই। তবে চক্রান্তের তত্ত্ব খাড়া করেছে সমবায় ব্যাংক। ব্যাংক চত্বরে টাঙানো হয়েছে পোস্টারও। এসব রাজনীতিগতভাবে করেছে, এগুলো সাময়িক ব্যাপার। কারণ আগেও আমাদের চেষ্টা করেছে রিপ্লেট বের করে কোঅপারেটিভটা ভালো চলে, কোঅপারেটিভটা আমাদের লাভজনক কোঅপারেটিভ, এটাকে নষ্ট করার জন্য। বাংলার যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই দুর্নীতি আর বেনিয়ম। বেনিয়মই যেন রাজ্যের নতুন নিয়ম হয়ে উঠেছে। ভিডিও জার্নালিস্ট রকি ঘোষের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। এই রাজ্যে তোলাবাজি যেন ভিত্তি আর কাটমানি যেন ভবিষ্যৎ তৃণমূলের জন্য। এবার পুলিশ পরিচয় দুই ব্যবসায়ী থেকে তোলাবাজির অভিযোগ। আচ্ছা, গ্রেফতার করা হয়েছে কাদেরকে? গ্রেফতার অভিযুক্ত দুজনই তৃণমূল কর্মী। ধৃত সায়ন হালদার এবং সুগত বিশ্বাস নিজেদেরকে সাব ইন্সপেক্টর বলে পরিচয় দেয়। এরপরই গাঁজা কেসের ভয় দেখিয়ে ব্যবসায়ীদের থেকে 6,000 টাকা এবং 40 কেজি মাছ ছিনতাই করে বলে অভিযোগ। ঘটনার পরই নিউ ব্যারাকপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে এই দুই গুণধরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা হয়েছিল হচ্ছে আমাদের মাছ বারাসাত ভায়া হয়ে সাজিয়াটে আসে। তো সাজিয়াটে যে মাছের আড়ত আসে, সে মাছ আসে। তো সেই মাছের যে ভ্যানালা, ভ্যানে ক্যারেটের পর ক্যারেটের পর মাছ সাজানো থাকে, সেই ক্যারেটের থেকে মাছ ওখানে দাঁড় করিয়ে, ভাই তোর কী আছে কাগজপত্র বের কর, ভ্যানের কাগজপত্র বের কর। তারপরে এই বলে, এখন ওরা তো বলে আমরা থানা পুলিশের লোক, আনে পয়সা দিয়ে এই করে ওদের কাছ থেকে মোটামুটি এই ক্যারেটের থেকে মাছ তুলে নিয়ে ওই মিউনিসিপ্যালিটির সামনে যে হসপিটালটা রয়েছে, হসপিটালের গেটের পারে মাছগুলো ফেলে ওরা নিয়ে চলে গেছে। ভ্যানওয়ালাদের উপর বিভিন্ন রকমভাবে টর্চার করেছে। এই হচ্ছে আজকে সকালবেলা এই 5:15 থেকে 20-র মধ্যে ঘটনা আর কি। মোটামুটি কমপ্লেন করা হয়েছে। এখন দেখা যাক পুলিশ কী ব্যবস্থা নেয়। রাজ্যের ভোটার তালিকায় তো ভূতের ছড়াছড়ি। কোথাও জীবিত হয়েছেন মৃত, কোথাও একই ব্যক্তি দুইবার দুই জায়গায় নাম উঠেছে, তাও আবার 1-2 দিন নয়, প্রায় 11 বছর ধরে এটাই চলছে বলে দাবি খোদ অভিযুক্ত। শোরগোল বনগাঁর 20 নম্বর ওয়ার্ডে। উত্তরের ভোটারের নাম দক্ষিণের তালিকায়, এমনকি বাংলাদেশের বাসিন্দারাও এপারের ভোটার তালিকায়। সেই ছবিও দেখেছে রাজ্যবাসী। এবার এক ব্যক্তির ভোটার কার্ডের নাম পরিবর্তনের পর বদলে গেল এপিক নাম্বার, এমনকি তার পুরনো এপিক নাম্বারও বাতিল হয়নি। এমনই ছবি বনগাঁ পুরসভার 20 নম্বর ওয়ার্ডে। ভোটার কার্ডে থাকা ডাক নাম বাপ্পা বদল করেন বিপ্লব সেন। নতুন কার্ড থাকলেও ভোটার তালিকায় বাপ্পা নাম বাতিল হয়নি। বাপ্পা সেন ছিল ভোটার কার্ড, আমি ওটা জমা দিয়ে আমি বিপ্লব সেনের জন্য সব কিছু দিয়েছিলাম। তা আমার বিপ্লব সেন ভোটার কার্ডটা যখন আমার কাছ থেকে নিয়ে নেয়, মানে দিয়ে দেয় হাতে, দেওয়ার পরে বাপ্পা সেন ভোটার কার্ডটা জমা নিয়ে নেয়। ওরা নিয়ে আমার এতদিন ধরে নামটা কাটে দিয়ে। ভোটার তালিকা স্ক্রুটিনি করার সময় বর্তমান তৃণমূল কাউন্সিলর জানতে পারেন 2014 সাল থেকে তালিকায় বিপ্লব ও বাপ্পা দুই নামই জলজল করছে। প্রশাসন বা কে বা কারা কেন নাম কাটেনি এখনো পর্যন্ত সেটা বুঝতে পারছি। জানাবেন তো? অবশ্যই জানাবো, পেয়েছি যখন কেন জানাবো। যদিও কেন নাম কাটা হয়নি তা অজানা বিপ্লব সেনের। কার্ডটা জমা নিয়ে নিয়েছিল, যখন বিপ্লব সেন কার্ডটা দিয়েছিল বাপ্পা সেনটা জমা নিয়ে নিয়েছিল। কত সাল আগে জমা দিয়েছিল? তা 14 সাল টালের হবে, তখন কাউন্সিলর ছিল রতন শাহ। গত 10 বছরে কেন বিষয়টি শাসক দলের চোখে পড়েনি সরব
সিপিএম। সেই সময় জমা হয়েছিল 2014 সালে, কিন্তু তারপরে তো আর কাটা হয়নি। কিন্তু আজকে যারা অভিযোগ করছে তারাও তো দীর্ঘদিন ধরে এটা দেখছে, আর পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের বিএলএরাও তো এই কাজটা করা উচিত ছিল, করেনি, তারাও করেনি। বাম তৃণমূলকে এক হাত নিয়েছে বিজেপি। দেখুন, যেই বাম সেই তৃণমূল, আপনারা এখন পরিষ্কার হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ। এই ভোট বামেদের আগে ভোট ব্যাংক ছিল, এখন হয়েছে তৃণমূলের ভোট ব্যাংক। ভোটার তালিকায় ভূত ধরতে বেরিয়ে নিজেরাই বলির পাঠা হয়ে যাচ্ছে না তো তৃণমূল? টিটপ বিশ্বাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শুধরানোর নাম নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। নিয়ম মানতে গেলে গায়ে জ্বালা ধরে অতি বাম এবং শহুরে নকশালদের। তারই প্রতিফলন বিশ্ববিদ্যালয়ের দিকে দিকে। যে সকল নিয়ম চালু হয়েছিল সবই এখন শিকোয়। বিশ্ববিদ্যালয় চত্বরে ছড়িয়ে ছিটিয়ে নেশার দ্রব্য। শিক্ষাঙ্গনে এই নৈরাজ্য কবে বন্ধ হবে? স্বপ্ন মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কার্যকর হয় সিসি ক্যামেরায় নজরদারি সহ একাধিক নিয়ম। নিয়ম তো হলো, কিন্তু মানছে কে? শুধরানোরও কোনো লক্ষণই নেই যাদবপুরের। অতিবাম ও শহুরে নাকশালদের দাপাদাপিতে নৈরাজ্য রোগে আক্রান্ত যাদবপুর। বিশ্ববিদ্যালয়ে অপরিচিত গাড়ির প্রবেশ করলেই নথি নেওয়ার নিয়ম তৈরি হয়েছিল। মানা হচ্ছে কি সেই নিয়ম? আদতে সেই তথ্য নেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা ঢুকছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে এবং দেখা যাচ্ছে আমাদের কেউ কোনো রকম জিজ্ঞাসা করলেন না, কেউ কোনো রকম প্রশ্নটাও করলেন না, এবং আমরা খুব সহজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেট দিয়ে প্রবেশ করলাম। ঢুকে গেলেন বিশ্ববিদ্যালয়ে। এবার দেখুন ভিতরের ছবিটা কেমন। বড় বড় ব্যানারে নেশামুক্ত বিশ্ববিদ্যালয়ের দাবি, পোস্টার ফেলা হয়েছে, ফলাও করে দাবি জানানো হয়েছে, কিন্তু তা শুধু লোক দেখানো। বিশ্ববিদ্যালয়ের ভিতরের ছবিটা সেটাই বলছে। ওয়াটার এটিএম এর সামনে একদম বিশ্ববিদ্যালয়ে রোজ যেখানে এত যাতায়াত হচ্ছে সেখানে এখনো কিন্তু এরকম ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোতল। জায়গা থেকে এটা অন্তত বোঝা খুব একটা কঠিন বিষয় নয় যে এখানে একটা আসর প্রত্যেকদিন বসছে। মাথায় বামেদের হাত নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মদ্যপদের আখড়া বানিয়েছে অতি বামেরা। পরিবর্তনের চেষ্টা করলেও এই শহুরে নকশালদের বাধায় বহু উন্নয়ন ভেস্তে যায়। অভিযোগ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের। না, আমিও দেখেছি অনেকটাই সেটা শিথিল হয়েছে এবং পরিস্থিতি অনেক বাজে হয়ে গেছে। ছাত্ররা নিজেরাই জানে এটা অন্যায় দাবি, সেটাকে যদি এন্টারটেন করা হয় তারা ভাবে যে তাহলে আরও কিছু অন্যায় দাবি করবে, সেটা হয়েওছে। যাদবপুর আছে যাদবপুরেই। অতিবাম ও শহুরে নকশালদের গাজোয়ারিতে বিঘ্নিত হচ্ছে পড়াশোনার পরিবেশ। সব দেখে সব জেনেও চুপ করে বসে রাজ্যের শাসক দল। বাম ও তৃণমূল আতাতের জন্যই এই শহুরে নকশালদের তোল্লাই। মুখ্যমন্ত্রী চুপ ছিলেন, মোহাম্মদ সেলিম চুপ ছিলেন, আজকে তারা বিরাট করছেন। আসলে এরা সমস্ত টিম ওয়ার্ক করে কাজ করে। আমরা বারবারই বলেছি তৃণমূলের বি টিম হচ্ছে এই সিপিএম। যাদবপুরকে কেন্দ্র করে তৃণমূলের এই ঘৃণ্য প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে আমরা। মানুষ সেখানে এসে পড়াশোনা করতে চায়, তাদের মন যেন সেই দিকে একাগ্রতা বাড়ে, নাকি কিভাবে ডিস্টার্ব করা যায়, হুলিগানিজম করা যায়, কনস্পিরেসি করা যায়, সেই দিকে যাওয়া উচিত না। স্বপ্ন মৃত্যুর পর যে রেগুলেশন দেওয়া হয়েছিল সেই রেগুলেশন কয়েক মাস যেতে না যেতেই আবার যে কি সেই যাদবপুর, তাহলে কি থাকলো যাদবপুরেই? পাল্টাবে নেই যাদবপুর? ক্যামেরায় মোহিতের সঙ্গে পিঙ্কি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।